আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এমন একটা দিনে আমাদেরকে এনেছেন যে দিবসটা হলো কারবালার দিবস, 10ই মুহররম। যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন নানাজির উম্মতকে পার করার জন্য নিজে সহ ওনার সঙ্গী সাথীদেরকে শহীদ করে দিলেন। সবাই শাহাদাতের পেয়ালা পান করলেন। শুধু কার জন্য? আপনার আমার জন্য, আপনার আমার নাজাতের জন্য। এই জন্য আজকে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আলোচনা শুনব। আল্লাহ যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মহব্বত আমাদের অন্তরে অধিক পরিমাণে কবুল করেন। সকল বলুন আমিন। এই দিনের গুরুত্বের অন্য একটি কারণ রয়েছে, আর তা হলো এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার এবং তার অনুসারীগণ দ্বীন ইসলাম রক্ষা করার জন্য তাদের জীবন কুরবানি করেছেন। নিশ্চয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিশপ্ত, দেখেন এখানে কি লেখছে, অভিশপ্ত ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করেছেন। এই জিহাদ যদি সংগঠিত না হতো তাহলে মানুষ ভুল ধারণা করত যে ইয়াজিদের শাসন ব্যবস্থা সঠিকের উপর সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের ইজমা সর্বসম্মতক্রমে সংগঠিত হয়েছে। অনেকে ধারণা করত ইয়াজিদ ছিল পাপিষ্ট। অনেকে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, এমনকি বলে যে ইয়াজিদের কোনো দোষ ত্রুটি ছিল না। অথচ এই ইয়াজিদ এমন কাজকর্ম করছে যে কাজকর্ম একজন কাফের মুশরিক পর্যন্ত করতে পারে না। মদিনা শরীফে 3 দিন পর্যন্ত আযান এবং নামাজ সে বন্ধ করে দিয়েছিল। আযানও হয় নাই, নামাজও হয় নাই। শুধু এখানে শেষ নয়, প্রায় 1000 বিবাহ হয় নাই এইরকম মহিলাদেরকে সে খারাপ কাজের মাধ্যমে গর্ভপাত করাইছে। শুধু এখানে শেষ নয়, সে পাপিষ্ট ছিল, মদ পান করত, জেনা কাজ করত, অনেক অপরাধ তার রয়েছে। এরপরেও যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আসলে তাদের হাসর ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন যে যে যারে ভালোবাসে তার হাসরটা তার সাথে হবে, ওই ইয়াজিদের সঙ্গে কিছু মানুষের হাসর হইব। আমরা যারা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করি, আমাদেরকে যেন ইমাম হুসাইনের সাথে আল্লাহ রাখেন। সকলে বলুন আমিন। এই আহলে বায়াত সম্পর্কে আজকে কয়েকটা কথা বলবো। আহলে বায়াত কারা, কাদেরকে আমরা ভালোবাসি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বায়াত হতে পঙ্কিলতা দূর করতে এবং তাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চান, আহলে বায়াতদেরকে। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্মসমূহ করে তাদের আতিথেয়তার জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, তারা সর্বদাই তাতে বসবাস করবে আর তারা সেখান থেকে কখনোই বের হবে না। তারা সেখান থেকে কখনোই বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা শুরার আয়াত নং 23, আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি জানায়া দিন, আমি তোমাদের নিকট রিসালাতের বাণী প্রচার করেছি, উপদেশ প্রদান করেছি এবং সৎকর্ম সৎ পথ তোমাদেরকে আমি প্রদর্শন করেছি। এর বিনিময় তোমাদের নিকট থেকে নিকটাত্মীয়ের ভালোবাসা ব্যতীত অন্য কোনো পারিশ্রমিক চাই না। আমি আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের ভালোবাসা চাই। তোমাদেরকে আমি সৎ পথ প্রদর্শন করলাম, তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছাইলাম, তোমাদেরকে উপদেশ দিলাম,
তোমাদেরকে সৎ পথে আনলাম। এখন তোমাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ইয়াজিদকে ভালোবাসে তারা কি আহলে বায়াতকে ভালোবাসতে পারে? না, দুইটা অন্ধকার এবং আলো একসাথে থাকতে পারে না। ইয়াজিদের ভালোবাসা এবং হুসাইনের ভালোবাসা একসাথে কখনই হতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সদস্য ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদে আয়াত তেলাওয়াত করলেন, যখন আল্লাহ বললেন যে আল্লাহ আহলে বায়াতকে পুত পবিত্র করতে চান এবং তাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র করতে ইচ্ছা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন। ইমাম তিরমিজি বর্ণনা করেন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কম্বলে প্রবেশ করালেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিলেন, ও মাওলা আলী, আমার কম্বলের ভিতরে চলে আসো। এ ফাতেমা, আমার কম্বলের ভিতরে চলে আসো। এ হাসান, আমার কম্বলের ভিতরে ঢুকে যাও। হে হুসাইন, আমার কম্বলের ভিতরে ঢুকে যাও। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত। এই দৃশ্য দেখার পরে নবীর স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো আহলে বায়াতের সদস্য হলো যাদেরকে আল্লাহ ঘোষণা দিলেন কোরআনের মধ্যে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ পুত পবিত্র করতে চান, আমিও তাদের সঙ্গী হতে চাই। নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম আবদার যখন করলো, মায়ার নবী উত্তর দিলেন, না না না, আহলে বায়াতের স্থানে তুমি, তোমার স্থানে তুমি আমার স্ত্রী, তুমি মহিলা সাহাবী, তুমি এখানে সম্মানিত, আহলে বায়াতের জায়গার মধ্যে তুমি আসতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতের সম্মান কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আহলে বায়াতের অনেক সম্মান। নবীজি বলতেছেন, ক্বালাত উম্মু সালামাতা ওয়া আনা মাআহুম, আমি তাদের সাথে হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, নবী বললেন, আনতা আলা মাকানিকা ওয়া আনতা ইলা খায়র, তুমি যে স্থানের মধ্যে আছো, আমার স্ত্রী মহিলা সাহাবী, এখানে তুমি সম্মানিত, এখানে তুমি আসার দরকার নাই। তাহলে বুঝতে পারলাম আহলে বায়াতের সম্মান আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আবার অনেকে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে বিদ্বেষ পোষণ করে, কাফের পর্যন্ত বলে ফেলে। না, সাহাবীকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। আবার মাওলা আলী, হাসান, হুসাইন, তাদেরকেও নিয়েও কটূক্তি করা যাবে না, মনে রাখতে হবে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরে অবস্থায় বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি, কাবা ঘরের দরজা ধরে বলতেছে, সাবধান, নিশ্চয় আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার নেই। নূহ আলাইহিস সালামের যে নৌকা, এই রকম নৌকা নেই। নৌকার মধ্যে আরোহণ করলে কি হবে? আল্লাহ রাসূল কয়, যে তাতে আরোহণ করবে সে রক্ষা পাবে, আর যে তাতে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই যে দেখেন দুইটা দল বাইর হইল, ইয়াজিদের দল এবং হুসাইনের দল। এই ইয়াজিদে কিন্তু 10,000 সাহাবী পর্যন্ত হত্যা করাইছে মদিনা শরীফে, 10,000 সাহাবী। তাহলে কেমনে তারে হক বলে মানুষ? আমি জানি না কেমনে হক বলে। হযরত আব্দুর রহমান ইবনে আবু নুম হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনছি, যখন ইরাকি এক ব্যক্তি তাকে ইহরাম অবস্থায় মাসালা জিজ্ঞাসা করলেন। সুবা বলেন, আমার ধারণা ইহরাম অবস্থায় মাসি মারলে কি হবে, এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ ইবনে উমর কয়, তুমি মাসি সম্পর্কে জিগাও, ইহরামে অবস্থায় মাসি মারলে। একজন ইরাকবাসী তো নবীর নাতি ইমাম হুসাইনকে শহীদ করছে, আলী আসগরকে শহীদ করছে, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। কয় এই এলাকার মানুষে কইতাছে, এই ইহরাম অবস্থায় মাসিটা মারলে কি হইব? কই তুমি মাসি মারার কথা কইতেছো, তোমার এলাকার মানুষই দি ইমাম হুসাইনের নবীর নাতিরে শহীদ করে দিছে, এটার কোনো চিন্তা করছো না। এখন একটা মাসি মারলে কি হইব এটা জিজ্ঞাসা, এরকম কথা বললেন। কিভাবে নিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে আজকে 10ই মুহররম। এই 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হলেন। যখন ওনার কাছে কুফা থেকে চিঠি আসলো যে এই ইমাম হুসাইন, আপনার নানার কাছে আমরা আপনার নানার ইসলাম আপনি প্রচার করতেছেন, আমরা বায়াত হতে চাই। অনেক চিঠি দিলেন, 1200 মতান্তর, আরো বেশি কম বেশ আছে। অনেক চিঠি দেওয়ার পরে বলতেছে, আপনি যদি আসেন আপনার কাছে বায়াত গ্রহণ করব, যদি না আসেন তাহলে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। তিনি চিন্তা করলেন কি করা যায়। নানার উম্মত কি ইয়াজিদের হাতে একজন পাপিষ্টের কাছে বায়াত গ্রহণ করতে পারে? হতে পারে না। ওনাকে বাধা দিলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসলেন, ভাই তুমি যাইও না, আগে আমি যাই। ওনার সন্তান লইয়া
কুফাতে গেলেন, গিয়া দেখলেন অবস্থা ভালো। প্রথমে আপ্যায়ন করছে, পরবর্তীতে উনি সহ ওনার সন্তানদের শহীদ করে দিয়েছে। সিটির মধ্যে লেখছে আপনি আসতে পারেন মৃত্যুর আগে, এই জায়গা ভালো। পরে তাদেরকে শহীদ করে দিল। চিঠি পাওয়ার পরে তিনি রওনা হলেন, কিন্তু পথ ভুলে কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হুর বিন ইয়াজিদের সঙ্গে ওনার দেখা হলো। হুর বিন জিয়াদের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হুর বিন জিয়াদ বলে, ও ইমাম হুসাইন, আপনারে দুইটা অফার দিচ্ছি। একটা হলো আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন, আরেকটা হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। ইমাম হুসাইন কয়, না না না, আমরা তো শান্তি প্রিয় মানুষ, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আবার আমরা ইয়াজিদের কাছেও বায়াত গ্রহণ করতে পারবো না, কারণ ইয়াজিদ হলো পাপিষ্ঠ। এই কথা বলার পরে ইমাম হুসাইন কই, দেখো আমাকে কুফা থেকে অনেকগুলা সিটি দিয়া তারা এখানে এনেছে, আমি যাইতেছিলাম কুফার মধ্যে, কিন্তু পথে বইলা এই জায়গার মধ্যে চলে আসলাম। হুর বিন ইয়াজিদ চিন্তা ভাবনা করলেন, কথা তো সত্য, আমার হুসাইনের তো কোনো দোষ ত্রুটি নাই, ইমাম হুসাইন তো কোনো দোষ করলেন না, নানার ধর্মকে রক্ষা করার জন্য রওনা হয়েছেন। কই, ইমাম হুসাইন একটা কাজ করবেন, আপনি আপনার পরিবার লইয়া, আপনার সঙ্গীদেরকে লইয়া ৭২ মতান্তরে ৮২ জন, আপনি তাদেরকে লইয়া ফিরিয়া যান, মদিনা শরীফে চলে যান, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলার পরে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, রওনা হলেন। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ তো উম্মতকে পার করতে চান, নবী তো আগে উম্মতকে পার করার জন্য ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘোরাফেরা করলেন। ঘোরার পরে সকালবেলা যখন হলো, দেখে এই জায়গার মধ্যে আবার হাজির হয়ে গেল, দেখে কারবালার ময়দানে চলে আসলো। বললেন, না না না, একটা কাজ করো রে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা বিদায় হয়ে যাও, আমি এখানে থাকবো। আমার নানা বলছে আমি এখানে শহীদ হব। কই, না, আপনারে পালাইয়া আমরা যাইতে পারি না, আপনারে পালাইয়া যাব না, এখানে তাবু গাড়ে, তাবু গাড়া হলো, দেখে রক্ত বাহির হয়। এই পরে বুঝতে পারলেন এটা কারবালার ময়দান। এ আমার যুবক ভাইয়েরা, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ই মুহররম চলে আসলো। ৮ই মুহররম, ৯ই মুহররম, ১০ই মুহররম ২২,০০০ ইয়েজিদি সৈন্য ৭২ মতান্তরে ৮২ জনের বিরুদ্ধে তারা ফাটাইয়া দিল। ২২,০০০, তারা বুঝতে পারছে ২২,০০০ কেন, ২২ লাখও যদি হয় তাদের সাথে পারা যাবে না ৭২ জনের ভিতরে, কারণ তাদের ভিতরে শেরে খুদার রক্ত, সুবহানাল্লাহ, শেরে খুদার রক্ত, দয়াল নবীজির রক্ত। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ও চাচা যান, আমারে বিদায় করে দেন, যুদ্ধে যাব। যুদ্ধে যাওয়া হলো, অনেকগুলাকে কচু কাটা করে বিদায় করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শেষ পর্যন্ত উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপরে আসলেন আব্দুল্লাহ বিন হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সন্তান আসলেন। তিনি দেখতে আমার নবী যেই রকম ছিল ঠিক তদ্রূপ। আসার পরে বলতেছে, চাচা যান, আমাকে বিদায় করে দেন, অনেক সৈন্যগণ তো ছিল, তারা তো শহীদ হয়ে গেল, এখন আমি যাব যুদ্ধের মধ্যে। কই না দেন চাচা যান। এরপরে তিনি গেলেন, তিনি অনেকগুলারে শহীদ করে দিলেন। এরপরে আলী আকবর আসলেন। ১০ই মুহররমের সময় আলী আকবর আয়েশা বলতেছেন, ও আব্বাজান, ইমাম হুসাইন একটা কাজ করেন, আমারে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেন। কই, না না না, আমি যুদ্ধের মধ্যে যাব। কই, না আব্বাজান, আমরা থাকতে আপনার শহীদ হতে দিতে পারি না, একটা কাজ করেন, আমাকে আপনি যুদ্ধের ময়দানে পাঠান। আমার নবীর নাতি ইমাম হুসাইন আলী আকবরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। আলী আকবর যুদ্ধের ময়দানে যাইয়া সেনাদেরকে বলতেছে, এজিদের বাহিনীরা, আজকে কয়েকটা দিন যাবত সামান্য পানি আমরা খাইতে পারি না, যে পানি পশু খাইতেছে, পাখি পর্যন্ত খাইতে পারতেছে, আমরা নবীর পরিবার, আমরা পানি পান করতে পারতেছি না। ইমাম, ইয়াজিদ বাহিনী রে, আনা আলী কইতাছে, আনা আলী, আনা হুসাইন ইবনে আলী, আমি আলী, আমি শেরে খুদার আওলাদ। ও ইয়াজিদ বাহিনীরা, তোরা আমার সামনে আয়, দেখি তোদের ভিতরে কত রক্ত রয়েছে, কত শক্তি রয়েছে। এই কথা বলার পরে এবার
এবার এই এজিদের সেনাপতি একজন ছিলেন, সে বলতেছে যে এই হুসাইনের কল্লা আলাদা করতে পারবে তারে মুসলের রাজ্য প্রদান করা হবে। এই কথা বলার পরে তারেক বিন শীশ কয়, আমি হুসাইনের গলা মাথা আমি আলী আকবরের গলা কি করব, দুর্খণ্ডিত করে দিব। হুসাইন এবার আলী আকবর কয়, কার সামনে কি বললো, আমি শেরে খুদার আওলাদ, সামনে আসো, আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী। অত বড় পালোয়ান সামনে আসতে দেরি হয়েছে, হঠাৎ করে এক কোপ দিছে, দ্বিখণ্ডিত করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর তার দুইটা সন্তান আসলো, এই দুইটা সন্তানকেও শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার আলী আকবর সকলকে যে সামনে আসে তারে কচু কাটা করে হঠাৎ করে তিনি কি হয়ে গেলেন, হয়রান পেরেশানিত হয়ে গেলেন, পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। তাড়াতাড়ি করে তাবুর কাছে গিয়া বলতেছেন, আব্বাজান, ও আব্বাজান, সামান্য একটু পানির ব্যবস্থা করে দেন, সামান্য একটু পানির ব্যবস্থা যদি কইরা দিতে পারে, এই 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 এজিদ বাহিনীর একটারেও আমি রাখবো না। ইমাম হুসাইন কয়, আমার সঙ্গী সাথী যারা ছিল তারা কারবালার ময়দানে পানির জন্য শহীদ হয়ে গেল, আমাদের কাছে তো পানি নাই। ও আব্বা, একটা কাজ করো, আমার জিহ্বার মধ্যে সামান্য একটু পানি রয়েছে, সেই পানিটা তুমি পান করো, সেই জিহ্বাটা চুইসা তুমি আবার যুদ্ধের ময়দানে যাও। জিহ্বা ঢুকাইয়া দিলেন, জিহ্বা চুইসা তিনি কারবালার ময়দানে গেলেন, কারবালার ময়দানে গিয়া সবগুলারে কচু কাটা করলেন। এরপরে শেষ পর্যন্ত এজিদ বাহিনীর দলেরা কয়, না 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 রে, এইরকম ভাবে আর পারা যাবে না, একটা কাজ করো, দূর থেকে পিছন দিক দিয়া তারে তলোয়ার মারো, তীর নিক্ষেপ করো। দূর থেকে তারা তলোয়ার মারে, তীর নিক্ষেপ করে, সামনে আর আসে না, পিছন দিক দিয়া লুকাইয়া। এরপরে এরকম ভাবে আলী আকবর শহীদ হয়ে গেলেন। এরপরে ইমাম আলী আসগর তিনি মাসুমে কারবালা, মাত্র 6 মাস, সেই 6 মাসের বাচ্চা মায়ের কাছে পানি চাইতেছে, একটু পানির ব্যবস্থা করে দেন। আসলে সবকিছু আল্লাহর লীলা খেলা, বলতেছেন একটু পানির ব্যবস্থা করে দেন। এবার যখন বললেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শহরবানু আয়েশা বলতেছে, এ আয় আমার স্বামী, এই শিশু বাচ্চা 6 মাসের সন্তান, এরে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন কয়, এরা এমন পাপিষ্ঠ, আমার সব সৈন্যগণ শহীদ হয়ে গেছে একে একে, তাদেরকে তো তারা পানি দেয় নাই, একটা কাজ করি, তারেও নিলেও পানি দিবে না। ইমাম শহরবানুকে ইমাম হুসাইন কয়, না না, এই 6 মাসের আপনার আমার সাথে আমাদের শত্রু আছে, আমরা বড় মানুষ, কিন্তু 6 মাসের বাচ্চার সাথে শত্রুতা নাই। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। শহর বানু ডেকে কয়, সেই আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। ইমাম কয়, শহর বানু রে, ওদের ভিতরে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওরে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওরে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান। আসগর মরে পানির পিপাসায়, আসগর মরে পানির পিপাসায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের সন্তানকে গিয়া নিয়ে কুলে নিয়ে বলতেছে, এই এজিদ বাহিনীরা, তোমরা পানি বন্দি করে দিছো। হুসাইন কয়, এজিদ বাহিনী, কুলে আমার জাদু মনি, তোদের যদি একটু দয়া হয়, অন্যায় যদি থাকে আমার বিচার হইলে হবে আমার, অন্যায় যদি থাকে আমার বিচার হইলে হবে আমার, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ইমাম হুসাইন কারবালার ময়দানের পানি দেখায় কয়, এই পানি পাকিয়ে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, আমরা নানার
রাউলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা চটপট চটপট করে কলিজা, চটপট চটপট করে কলিজা। এক দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়। তোমার ছেলের চেহারাটা নবীর চেহারার মতো লাগে, একটা কাজ করে একটু হাসানোর চেষ্টা করলে পানি দিমু। যখন ইমাম হুসাইন চেষ্টা করলেন, ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসির নাই রে, পানির জন্য কলিজা ফেটে যায়। যখন সামান্য একটু হা করলো হাসি দিবে, এমন সময় এত বড় নিকৃষ্ট এরা, এত বড় পাষাণ্ড দূর থেকে তিলওয়ার তীর মেরে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তানের বুকের মধ্যে লাগে পিছন দিকে দিয়ে বের হয়ে গেলেন শাহাদাতে। এখানে তিনি শাহাদাত বরণ করলেন। এর আগে আব্বাসে আলান্দার নামে একজন ছিলেন নবীজির, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সৎ ভাই। তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকাবাহীর প্রধান ছিলেন। তিনি বলতেছেন, ভাই একটা কাজ করেন, আমি পানির ব্যবস্থা করব, ওয়াদা দিচ্ছি আমার এই ভাতিজাকে আমি পানি পান করাবো। তিনি গেলেন, যাওয়ার পরে বলতেছে এই পানি দেও, তোমরা পানির ব্যবস্থা করো। তিনি কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে ফুরাত নদীতে পানির লুটা যখন উঠাইলেন, এবার তারা ওই দৃশ্য দেখতেছে, কই পানি উঠানোর পরে কি করলেন, তারা আসলেন, কিতাবের মধ্যে আসে প্রথমে এই জায়গার মধ্যে আঘাত করলেন, এই হাত পালাইয়া দিলেন, এরপরে এই হাত পালাইয়া দিলেন, এরপরে তিনি পানির লুটাটা এই দুই হাত দ্বারা ধরলেন, দুই বাকি অংশ দেয়া ধরার পরে এই লুটাটা উঠাইলেন। এরপরেও তিনি পানি নিবেন। এরপরে তিনি গুড়ার পৃষ্ঠে যখন উঠলেন, পানির লুটা নিয়া গুড়ার পৃষ্ঠে এরকম ভাবে ধরে আছেন। এবার এজিদ বাহিনী এই হাতের গুড়ার মধ্যে কু দিল, ডান হাতে দিল, বাম হাতে দিল, হাতটা পরে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে মুখের মধ্যে কামড় দিয়া লুটাটা নিলেন। এরপরে এজিদ বাহিনী এমন একটা কাজ করলো, তীর একটা মেরে দিল, লুটার মধ্যে পড়লো, পানি টপ টপ করে মাটিতে পড়ে গেল। ডাক দিয়া কই, ভাই ও আমার ভাতিজা, পারলাম না, ওয়াদা দিছিলাম তোমারে পানি পান করাবো, পারি নাই, এজিদ বাহিনীর সঙ্গে পারি নাই। এই বলিয়া তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই এখানে শহীদ হয়ে গেলেন। জয়নাল আবিদিন রইলেন। জয়নাল আবিদিন অসুস্থ ছিলেন। কই আব্বাজান, আমি এখন যুদ্ধের ময়দানে যাব। কই না না না, তুমি হইলা ইমাম হুসাইনের পরিবারের শেষ সদস্য, তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতের বংশ জারি থাকবে, তোমারে যুদ্ধে যাইতে দিব না, আমি যুদ্ধে যাব। এই বেলা রাত্রির বেলায়, 10 মুহররমের রাত্রির বেলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী যারা রয়েছেন, স্ত্রীদেরকে লইয়া, বোন জৈনবরে লইয়া তিনি বসে রইছেন। বৈশা সকলের কাছে বিদায় নিচ্ছেন। আর জয়নাল আবিদিনকে বোন জৈনবের কাছে বুঝাইয়া দিলেন, তোমরা একটা কাজ করবা, তারে তোমরা দেখে শুনে রাখবা। এই নবী পরিবারের আহলে বায়াত, নবীর আওলাদের শেষ প্রদীপ সে, তারে যুদ্ধে যাইতে দিও না রে জৈনব, ও জৈনব, তারে যুদ্ধে যাইতে দিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে বিদায় দিলেন, সকলের কাছ থেকে বিদায় নিলেন। রাত্রিবেলা কুরআন তেলাওয়াত পড়া শুরু করে দিলেন। কুরআন তেলাওয়াত কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার রোজা মুবারকের দিকে তাকাইয়া দুই নয়নের পানি ছাড়তেছেন। হঠাৎ করে তন্দ্রা ভাব চলে আসলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে আয়েশা কই, ইমাম হুসাইন, ও আমার ইমাম হুসাইন, আমার উম্মত পার করার জন্য কারবালার ময়দানে তুমি তোমার সঙ্গীদেরকে লইয়া শহীদ হয়ে যাচ্ছ, তুমি নিজেও শাহাদাতের পেয়ালা পান করবা। ও ইমাম হুসাইন, তোমারে দেখার জন্য আমি কারবালার ময়দানে মদিনা শরীফ থেকে এখানে হাজির হয়ে গেলাম। এই জন্যই মুসলিম শরীফের মধ্যে আসছে যে নবীজি পারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, নবীজি শিমাল হইতে জনু পাশ্চিক থেকে মাগরিব যেখানে মনে চায় যেতে পারে, যেখানে মনে চায় সেখানে উপস্থিত হতে পারে, সব জায়গার মধ্যে ছিল। ইমাম হুসাইন কারবালাতে
কারবালাতে তিনি ছিলেন। কারবালার ময়দানে গেলেন, নানার কাছে বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানা সান্ত্বনা দিচ্ছেন, ইমাম হুসাইন শহীদ হইবা, আমার উম্মতের নাজাতের জন্য মনে রাখবা, তোমার এই শহীদের পক্ষে আমি আছি, আমি খুশি, আল্লাহ খুশি। ইমাম হুসাইন ধৈর্য ধারণ করবা, ইমাম হুসাইন তোমার এই শাহাদাতের মাধ্যমে আমার কোটি কোটি আশেক উম্মতদেরকে জান্নাতে লয়ে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে সান্ত্বনা দিলেন। নবীজি সেখানে উপস্থিত ছিলেন। হাদিসের মধ্যে আসছে যে একজন সাহাবী তিনি দেখতে পেলেন স্বপ্নের মাধ্যমে নবীজির দাড়ি মুবারক ধুলাবালাই লেগে আছে, শরীর মুবারকে রক্ত লেগে আছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থেকে আসছেন? আপনার চুল এলোমেলো, আপনার দাড়ি এলোমেলো, আপনি কোথায় থেকে আসছেন? মায়ার নবী কই, তুমি জানো না রে সাহাবী, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে আমার উম্মত পার করার জন্য শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে, শাহাদাত হয়ে গেছে আমার উম্মতের নাজাতের করার জন্য। আমি এই পাঞ্জাবি লইয়া, এই জুব্বা লইয়া, রক্ত মাখা জামা নিয়া আমি আল্লাহর দরবারে যাচ্ছি আমার উম্মতের নাজাতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনের গায়ের মধ্যে 131টা আঘাত ছিল, এই তলোয়ারের আঘাত ছিল। এরপরে 31টার মতো 121টাতে তলোয়ারের আঘাত, 31টা বল্লমের আঘাত, তীরের আঘাত অনেকগুলা ছিল। এরপরেও তারা ক্লান্ত হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন ঘোড়ার পৃষ্ঠে, তখন দূর থেকে তীর মারে, এমন ভাবে তীর মারে সারা শরীর জাদরা বানায় ফেলছে। 131টা তলোয়ারের আঘাত যদি লাগে, এরপরে একটা মানুষ বাঁচতে পারে না। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ে না। তিনি এবার যখন আস্তে আস্তে ঘোড়া দুলদুল ঘোড়ার উপরেও অনেকগুলা তীর পড়তেছে, দুর্বল হয়ে গেল, পড়ে যাচ্ছে। এমন সময় ইমাম হুসাইন ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইলেন। এরপরেও তিনি একে একে যত ইয়াজিদ বাহিনী আছে সবগুলারে কর্তন করতেছে। এরপরে যখন দুষ্ট সীমার আসলো, আয়েশা ইমাম হুসাইনের উপরে বসলে। কে তুমি? আমার শরীরের উপরে বসলো, তুমি জানো না আমার এই দেহের সঙ্গে নবীজি কতবার দেহ লাগাইছে, কতবার দেহ মুবারক লাগাইছে। আমি আমার পৃষ্ঠের উপরে, নবীজির পৃষ্ঠের উপরে আমি বসছি, আমার গলার মধ্যে কত চুমা দিছে, আমার কত আদর করছে। তুমি আমার উপরে বসছো। কে কয় আমি সীমার, আমি তোমারে কতল করব, তোমাকে নিয়ে এজিদের কাছে দিব। এই কথা বলার পরে তিনি বলতেছেন, বুঝতে পারছি রে, আমার নবী যেই রকম কথা বলছিল তুমি যেই রকম ঠিক তদ্রূপ তুমি একটা কাজ করো, তুমি বুঝতে তোমার হাতে আমার শাহাদাত হবে, আমি শহীদ হব। তবে একটা কাজ করবা, আমার নামাজের 2 রাকাত নামাজের সব সুযোগটা দিবা। তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। এবার এজিদ বাহিনী দেখে ইমাম হুসাইন সাজদার মধ্যে চলে গেল। কয়, এই পারা যাবে না, যদি সাজদা থেকে উঠায়, তিনি শেরে খুদার রক্তের মানুষ, শেরে খুদার সন্তান, উনার সাথে পারা যাবে না, সেজদার মধ্যে আছে, তাড়াতাড়ি করে দাও। এজিদ বাহিনী তাড়াতাড়ি সেজদার মধ্যে তাড়াই দাও। নামাজটা সম্পন্ন করতে দেয় নাই, তাড়াতাড়ি গলার মধ্যে ছুরি চালাইলো। যখন ছুরি চালায়, ছুরি দিয়ে আর গলা কাটে না। এরপরে নবীজি নাতি ইমাম হুসাইন কয়, আমি দেখলাম এই একটা কাজ করবা, আমারে তো নানা অনেক চুমা দিছে, এখানে আমারে অনেক চুমা দিছে, তুমি একটা কাজ করো, আমার ছুরি দিলা আমার গলার দিকে, তুমি গাড়ের দিকে তুমি আমারে কুরবানি দাও। এরপরে তিনি শাহাদাত হয়ে গেলেন। এরকম ভাবে আরো অনেক লম্বা ঘটনা আমরা আজকে মহরম যেহেতু এই আলোচনা শুনলাম, এর মাধ্যমে যেন ইমাম হুসাইনের মহব্বত দ্বারা যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকল বলুন আমিন।